নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকে সন্ধ্যা থেকে স্টার্ট করেছি, মানে বিকেলের দিকে গিয়েছিলাম। আমাদের একটা মিটিং ছিল, সেখানে গিয়েছিলাম। তো সবাই এখন বেরিয়ে পড়েছি। তো আসার সময় দেখলাম দেল স্নান করাচ্ছে, মানে পাট ঠাকুর, চৈত্র সংক্রান্তি যে পাট ঠাকুর হয় তাকে স্নান করাচ্ছিল শ্রীমতী নদীর জলে। তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে একটু। তারপরে এসে দেখি দিদিভাইরা এখানে ফুচকা খাচ্ছে। তো আমি তো ফুচকা খাবো না, তো তবুও তাদের ভিডিও করলাম, তোদেরটা একটু স্মরণ করে রাখি। তো যাই হোক, এই করতে দেখি এখানে অনেক ভিড়। অ্যাকচুয়ালি আমাদের এখানে পূজার মার্কেটের মতন চৈত্র সংক্রান্তি মানে সেল যেটা, সেটা বসে গেছে। দেখো এখানে 100-150 টাকার জুতো, এত সুন্দর সুন্দর জুতো। আমি এর আগের বারও নিয়েছিলাম, বেশ জুতোগুলো বেশ ভালো। তো আমাদের এক মাসি বললো জুতো নেবে, তো জুতো খুঁজছিল। তো আমি বললাম এই জুতোটা নাও, ভালো লাগবে। তো জুতোটা যাই হোক, ওনার এখানে পাশেই বসেছে কাপড়ের দোকান। জুতোটা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে এই জুতোটা নিল। অ্যাকচুয়ালি জুতোটা নিয়েছে মানে ভালো, জুতোটা ভালো। জুতোটা যদি দোকানে নিতে যাই 300-350 টাকার নিচে হবে না, এই সেই জুতো। তো যাই হোক, জুতো নিয়েছে, আমিও নিয়েছি। 3 জোড়া জুতো নিয়েছি আমি, আমার জন্য নিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য আর মেয়ের জন্য। জুতোগুলো ভালো লাগছিল তাই নিয়ে নিলাম 12 মাস পরার জন্য, মানে সারা মাস পরার জন্য, সারা বছর। তো ওখান থেকে যখন ফিরে আসছি, মেয়ে পড়তে গিয়েছিল বাবার সাথে। তো মানে পড়তে গিয়েছিল দেখি ওর বাবা নিতে গিয়েছিলো বা নিয়ে আসছে ফিরে। বাড়িতে ফিরে এসে দেখো এই হচ্ছে, আমি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আর মেয়ে দেখো এগুলো যে শপিং করেছে, শপিং মল থেকে করেছে, আর প্লাস হচ্ছে এদিক ওদিক দোকান থেকে করেছে, করে এখনও খাবে। এতটাই গরম লেগে গেছে, তো সে এখন খালি গায়েই আছে। এখানে ফল এনেছিল দুপুরবেলা ওর বাবা, তো ফলটা আমার গোছানো হয়নি, পরে একটু ধুয়ে নেব, চাটা খেয়ে নিই। তো দেখো সন্ধ্যা থেকে না আমার ওর সাথে চলে, মানে বিকেলবেলা স্কুল থেকে ফিরে আসার পর থেকে সারা মানে রাত 12টা 1টা 2টা পর্যন্ত চলে আমার ওর সাথে। তো যাই হোক, দেখো এখন আমার ট্রাইপডটা নিয়ে নিয়েছে। ট্রাইপডটা নিয়ে ও এখন দুষ্টুমি করছে যে মামা আমার ভিডিও করো। ও ফল নিয়ে এসছে না, আমি যেগুলো করি ও এখন ওর ভিডিও করবে। কেমন বদমাস দেখো। অ্যাকচুয়ালি ও দেখে, বেশ কয়েকজনের ভিডিও দেখে, যেমন ওই তিতিরের ভিডিওগুলো দেখে, রুহির ভিডিও দেখে। তো এই ভিডিওগুলো দেখতে দেখতে ওর মনের মধ্যেও একটা ভিডিও করার একটা যে মানে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেটা তৈরি হয়েছে। তো দেখো এখানে চকলেটগুলো নিয়ে এসে, আমি ভাবলাম এই ঝুড়িটার মধ্যে আমি ফলগুলো ধোবো, তো ও নিয়ে চলে এসেছে এগুলো ওর জিনিস রাখার জন্য। তাহলে ঠিক আছে, রাখ, তুই রাখ। তো আমি এখন ওকে এগুলো দিয়ে, আমি ওকে বললাম একটা জামা পরে নে, ঠান্ডা লাগছে, হালকা ঠান্ডাটা লেগে যাবে। তো বলছে না, আমি পরবো না। তো যাই হোক, আমি এখানে একটা গামলাই নিয়ে নিলাম লাস্টে। তো ওই মৌসুমিগুলো নামিয়ে নেবো, আর ওর মধ্যে আঙুর রয়েছে, সেইগুলো সব ধুয়ে নেবো বেসিন থেকে। তো বেসিনে ধুতে এসেছি, ওর ইচ্ছে এখন ও ধোবে। তো আমার পাশে চলে এসেছে, ও এসে গামলাটা ধরছে আর আমাকে বলছে মামা তুমি ধুয়ে দাও, আমি এগুলো ভরে নেব। তো ওর ইচ্ছে ছিল ও ধোবে, তো আমি ওকে ধুতে দিইনি। ওকে ধুতে দিলে পরে আমার অবস্থা খারাপ, ওখানে সব জল টল দিয়ে সব একদম শেষ করবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সোনারা তোমাদের কাজের সময় কীরকম করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার সোনা তো আমাকে খুবই বিরক্ত করে। বিরক্ত বলতে কি, আমার ভালো লাগে, এক এক সময় রাগও হয় যে কাজের অনেক সময় মানে যেটা করি সেটাকে আরও বাড়িয়ে দেয়। তো যাই হোক, আজকে বেশ সুন্দর আমার সাথে কাজ করছে এই সময়টা। অ্যাকচুয়ালি বাচ্চারা যখন বাবা মাকে সারাদিন পর পায়, তখন তারা তাদের সাথে থাকতে চায়। তো আমরাও, বাবা মারাও তাই চায় যে সন্তানরা তাদের সাথেই থাকুক। তো ও আজকে দিদিভাইয়ের কাছে পড়েছে, ওর বাবার কাছে পড়েছে, তাতাইয়ের কাছে পড়েছে। তাতাই বলতে আমার দেওরকেও, কাকাইকে তাতাই বলে। তো পড়েছে, ওই জন্য সন্ধ্যাবেলা ওকে আর আমি আর পড়তে বসাইনি। ওর পরীক্ষা আছে আগামীকাল, অঙ্কন আর হচ্ছে হস্তকলা রয়েছে, সেটার জন্য আমি ওর সব রেডি করে দেবো। যেহেতু এগুলো পরীক্ষা রয়েছে, সেই জন্য ইংলিশটা ভালো করে ওকে পড়ানো হচ্ছে, যেমন ইংলিশ পরীক্ষা রয়েছে পরের দিন। তো এখানে আমার ফলগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন ও সব ফল রাখতে আসবে, তাই বললাম জল আছে একটু নিংড়ে দিই। এবার দেখো ও এখন এগুলো নিয়ে আমার সাথে রাখতে যাচ্ছে, যে ওই রাখবে, এত বড় ভারী দেখো, সেই ভারীটাও এখন নিয়ে আসবে। ওকে ধরে ধরে দিলাম, দেখো কোমর ব্যথা হয়ে গেছে আমার ভাব। এখানে আঙুরগুলো আমি আলাদা করে রেখেছি, আঙুরগুলো ধুয়ে একটা কাপড়ের সাথে মুছে তারপরে রেখেছি, কারণ না হলে জল থাকলে নষ্ট হয়ে যাবে। ও আবার ওখান থেকে একটা আঙুর নিয়ে ছুলে খাচ্ছে, কারণ আমি জানি আঙুরটাকে ওই জন্য ওইভাবে ধুয়ে মুছে রেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে ও খেতে পারে, সবসময় তো ধোয়া যায় না। তো এইদিকে ও এটা খাচ্ছিলো, তো আমি আবার ভাবলাম যে ওদিকে ওর যেগুলো অগোছালো করে রেখেছে সেগুলো আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে সুবিধা হবে, ঝুড়িটা আমার বেরিয়ে যাবে। কিন্তু সেটা আমার এখনও ফলো করেনি, ও নিজের তালেই চলছে, খাওয়া যেই হবে, যেই আমাকে দেখবে তখন ওখানে চলে যাবে। তো বন্ধুরা, সেলের মার্কেট তোমরা কারা কারা করছো একটু কিন্তু কমেন্ট করে জানিও।
আমি কিন্তু সেলের মার্কেট শুরু করে দিয়েছি। তো আমি সাধারণত জুতোটাই বেশি নিই, জুতোটাই বেশি ভালো লাগে। তো জামা কাপড় কিনি সেল থেকে আর কিনি না, যদি ভালো পাই তবেই কিনি, না হলে পরে এমনি দোকান থেকে কিনি পয়লা বৈশাখের জন্য। আর বিশেষ করে আমার তো নিজস্ব একটা ছোটোখাটো ব্যবসা রয়েছে, সেখান থেকেই আমরা জিনিসপত্র কেনাকাটা করি। তো দেখো, যেহেতু আর্টের পরীক্ষা রয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফট, তো সেই জন্য ওর এই রং পেন্সিলগুলো আমি আলাদা করে গুছিয়ে নিয়ে দিচ্ছি, কারণ সবগুলো দিলে পরে ও যেহেতু ছোটো সব হারিয়ে আসবে, প্লাস হচ্ছে সব নষ্টও করে দেবে। তো একটা টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে এগুলো টিফিন বক্সের মধ্যে থাকলে পরে ও সেটা গুছিয়ে বের করতে পারে। আর যেহেতু এই টিফিন বক্সটা হালকা করে খোলা যায়, তো সেই জন্য ওকে এই টিফিন বক্সটা দিলাম। তো ওর সেগুলো পছন্দ নয়, ওর সাথে আরও কিছু মোম রং ছিল, সেগুলো রাখবে। তো আমি ঠিক আছে নাও, ওর মধ্যে এগুলো গুছিয়ে ও এখন তুলে রাখবে। তো যাই হোক, এগুলো তুলে নিচ্ছে, আমি ওর ব্যাগ ট্যাগ সব রেডি করে রাখলাম। সকালবেলা 7:30টার সময় স্কুল, সেই জন্য আগের দিন করে রাখতে লাগে, নাহলে মুশকিল হয়ে যায় সব করা। তো এইভাবে আমার পুরো সন্ধ্যাটা রাত পর্যন্ত চলে। তারপরে এখন ওকে গোছানো হয়ে গেছে, এখন খাওয়াবো। ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে নিয়েছি, আর পাঁপড় ভাজা নিয়েছি, তো খাইয়ে দেবো। তারপর খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি এখন বিছানাটা করে নিচ্ছি, কারণ বিছানাটার মধ্যে এখন ওকে শুতে দেবো। তাড়াতাড়ি শুলে পরে কী হয়, তাড়াতাড়ি ওঠে, দেরি করে শুলে দেরি হয়ে যায়, তখন আর উঠতে চায় না। তো যাই হোক, আমি গোছাচ্ছি। তো ওই সময় এখন ওই ঘরে ছিল, ওই ঘরে বলতে আমার শাশুড়ি মাদের ঘরে ছিল। তো আমি ভাবলাম ঘর করে নিই, আর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ যা বিছানার অবস্থা করে রেখেছিল, কি বলবো আর, তুলনার বাইরে। যাই হোক, চলে এসেছে দেখো বিছানা করতে করতে। আমি তো এসেছি যখন, তো উঠে শুয়ে পড়। দেখো উঠিয়ে দিচ্ছি, কিন্তু উঠবে না। তো আমি ওকে জোর জবরদস্তি করে উঠাচ্ছি, ও দেখো বিছানা চাদরটাকে উঠিয়ে দিচ্ছে। খুব চঞ্চল, এতটাই চঞ্চল, তুলনার বাইরে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারো। তো ওই হচ্ছে ওর এরকম সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যায়, আমি আসার পর থেকে। সারাদিন চলে, কিন্তু আমি আসার পরে বেশি শুরু হয়ে যায়। তারপর তো রয়েছে বাবা। তো আমি দেখো ওকে গেঞ্জিটা পরিয়ে দেবো, অনেকক্ষণ তো খালি গা হয়ে আছে, বলছি পর, তবু পরছে না। এখন একটু গেঞ্জিটা পরিয়ে শোয়াবো। রাত্রেবেলা আমি খালি গায়ে শোয়াই না, ওকে একটা হালকা পাতলা গেঞ্জি বা হালকা পাতলা একটা জামার মতন পরিয়ে দিয়ে ঘুম পাড়াই, কারণ খালি গায়ে শোয়াই না, কারণ এই সময়টা ফ্যানের হাওয়াতে না লাগে, কিন্তু বুকে ঠান্ডা বসে যেতে পারে। কারণ এখন চারিদিকে যেভাবে জ্বর সর্দি, অ্যাকচুয়ালি ওষুধ চলছে, তারপরেও কিন্তু দুষ্টুমিটা ছাড়ে না, আর ঘেমে যায়। ঘেমে গিয়ে চুলগুলো বড় হয়ে গেছে, চুলগুলোও কাটাবো ভাবছি, কিন্তু হচ্ছে না। তো দেখি এর মধ্যে চুল কাটাবো। তো এখন অনেক করে বসে এনেছি, বাঘের বাচ্চা নাকি বলে, তাকে বসে এনেছি, যে বাপরে বাপ, এতক্ষণ পরে ওকে জোর জবরদস্তি করে বসে এনেছি। একটু ভাবলাম শুয়ে দিই, জোর করে একটু ঘুম পাড়াই। দেখো কেমন দুষ্টুমি করছে। এখন কিন্তু ঘুমোবেই না, কোনো মতেই ঘুমাবে না, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর কিন্তু ঘুম নেই। তো দেখো, আমি যেহেতু জোর করছিলাম, সেজন্য নেমে গিয়ে ও কী করছে, এই সব জিনিসপত্র নিয়ে ব্যাগের মধ্যেও নিয়েছে, সব নিয়ে এখনও চলে যাবে। আম্মিকে দিয়েছে কিছুটা, আরও নিয়েছে, নিয়ে বলছে চল, আমি থাকবো না এখন এই ঘরে, এখন ওই আম্মিদের আমার শাশুড়ি মার ঘরে চলে যাবে। তো যাই হোক, ওইদিকে গেল, আমি এদিকটা ঘরটা একটু গুছিয়ে নিই। ঘরটা গুছিয়ে নেব, কারণ হচ্ছে এখানে কিছু নোংরা করে রেখেছি, সেই নোংরাগুলো আমি এখন পরিষ্কার করে রাখবো। তোমাদের আগের দিনও জানিয়েছি, এখানে একটা পাপোশ রাখা থাকে, এই পাপোশটা কিন্তু আমি নিজে হাতেই করেছিলাম। তো তোমাদের আগে যারা পুরনো বন্ধু তারা জানো। তো যাই হোক, এখানে সব নোংরাগুলোকে আমি একসাথে করে একটা প্লাস্টিকের মধ্যে করে রাখবো। যেহেতু সন্ধ্যাবেলায় ঘরের বাইরে, এটা কিন্তু একটা টিপস, ঘরের বাইরে সন্ধ্যার পরে যখনই সূর্য পাটে বসে, সূর্যটা যখন পশ্চিম দিকে লাল হয়ে যায়, সেই সময় থেকে ঘর ঝাড় দিয়ে বাইরে বেরোতে নেই। আর সেই সময়টা কিন্তু চুল আঁচড়াতে নেই, এবং ঘরের জিনিসপত্র ঝাড় দিয়ে বাইরে বের করতে নেই, সাথে সেই সময় শুয়ে থাকতে হয় না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গৃহিণীদের কিছু কিছু টিপস থাকে, যেগুলোর জন্য আমাদের ঘর সংসার ভালো থাকে। তো এখানে দেখো একটা ওয়াইপসের গোটা প্যাকেট, প্রায় বলতে গেলে অর্ধেকের উপর 75% ওয়াইপস ও কী করেছে, ওই পেছন দিক দিয়ে ফেলে রেখেছিল, যেখানে আমার ট্রাঙ্কটা থাকে সেই ট্রাঙ্কের পেছন দিয়ে ফেলে রেখেছে। তো ওটা বের করেছি দেখো। তো সেটা আর তো ইউজ করা যাবে না, ওটা এখন ফেলে দিতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, এগুলোকে সব একসাথে করে প্লাস্টিকে বেঁধে রেখে দিই, কারণ না হলে এগুলো যদি এখানে থাকে, ওই নিয়ে আবার নিজে ঝাড় দিতে গিয়ে আবার সব অপরিষ্কার করে দেবে। আর এখানে কিছু কাপড় বের করেছি আজকে, এই কাপড়গুলো ধুতে দেবো, কারণ আমাদের এখানে যে কাপড়ের
অ্যাকচুয়ালি যত কাপড়ই হোক না কেন আমি এইভাবে যদি আমার ইয়েতে না আটে, ডাস্টবিনে না আটে, ডাস্টবিন বলতে কাপড়ের যে ধুতে দিই সেই জায়গাটায় না আটলে পরে তখন আমি এখানে কাপড়ের গাঁটটি করে রাখি, বেঁধে রাখি। এখানে আমি শুধু মৌসুমি রেখেছিলাম আর এটার মধ্যে রেখেছিলাম আঙুরগুলো। ও কী করেছে একটা সময় দুষ্টুমি করেই আঙুরগুলোকে আবার ওটার মধ্যে ফেলে দিয়েছিল। তো যাই হোক, ফাইনালি আমার বিছানা করা কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট। তো এখন নিজে একটু খেয়ে নেব। নিজে এখন বাজে 10টা 40, এখনও কিন্তু ঘুমোতে আসলো না, ওই ঘরে খেলছে। তো যাই হোক, আমি আমার চুল টুল আঁচড়ে নেব, কারণ আমি রাত্রেবেলা চুল না বেঁধে শুতে পারি না। একটা বেনুনি করে শুয়ে, আগে যেরকম ফিতে দিয়ে চুল মা বেঁধে দিত টাইট করে গোল কষে, তো এখন সেটা আর হয়ে ওঠে না। আমি ওই রকম একটু চুলটা বেনুনি করে শুয়ে পড়ি। তো এই করতে করতে ওই ঘরতে দুষ্টুমি করছে, আমি শুনতে পেলাম যে মা হয়তো চিৎকার করছে। তো আমি বললাম বদমাশি না করে এই ঘরে আর শুতে হবে। ও কোনো মতেই শুনতে চায় না, কারো কথা শোনে না। যদি আমি একটু চোখ গরম করি তবে একটু শোনে, আর আমার দেওরকে একটু ভয় পায়। ও বাবাকেও এখন একটু করে ভয় পায়, কিন্তু বাবাকে কমই ভয় পায়। তো এসে দেখি যে কী বদমাশি করছে, ওখানে লুকিয়ে আছে। কী হয়েছে রে? তো দেখি ওখানে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলোর মধ্যে কেকগুলো বের করে ওগুলোকে নিয়ে বিছানার মধ্যে মা খাচ্ছে আর খাচ্ছে। মানে এত নোংরা ন্যাস্টিকও হয়েছে না, কি বলবো, কিছু বলার নেই। তো বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা পুরনো বন্ধু রয়েছে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কমেন্ট করে ভালো লাগে, অবশ্যই ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে, আমার উৎসাহ জাগে একটা ভিডিও বানাতে। তো এখানে রাত্রেবেলা আমি একটু রুটি খেয়ে নেবো, 2টো রুটি আর দুধ দিয়ে খাচ্ছি। তো যেহেতু আমার সুগার, চিনিটা খাওয়া বারণ, তবুও যেহেতু চিনিটা ছাড়া না, মানে অল্প একটু চিনি একটু নিলাম, যে যাই হোক চিনি ছাড়া তো খাওয়া যাবে না। যেহেতু ডাক্তার বলেছে যে আপনাকে একটু মিষ্টিও মাঝে মাঝে খেতে হবে, কারণ একেবারে ছেড়ে দিলে মুশকিল। তো যাই হোক, সেই জন্য একটু চিনিও নিয়ে নিয়েছি। তো রাত্রেবেলায় এরকম রুটি বা কোনো সময় ভাত এরকম করে খাই, বা কোনো সময় ওটস। খাওয়া হয়ে গেছে আমার, আমি এদিকে ফ্রেশ হতে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এদিকে বাপ বেটি চলে এসেছে, তাদেরও খাওয়া হয়ে গেছে যেহেতু। তো বাবা শুয়ে পড়েছে। তো এই দেখো, এখানে বাবাকে বলছে কি, ও বাবার পা হাত পা টিপে দিচ্ছে, ওর বাবার শরীরটা ভালো না। তো বাবাকে বলছি তোমার আমি পা হাত পা টিপে দিচ্ছি, এবার মামাম তুমি আমাকে ভিডিও করো। এবার মাথা টিপে দিচ্ছি। তবে হ্যাঁ, বাবাকে এরকম মাথা টিপে বা আমাকেও যদি শরীরটা খারাপ লাগে না, ও কিন্তু এরকম করে, ওর মধ্যে খুব মায়া রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আমার মানে সন্ধ্যা থেকে, বিশেষ করে স্কুল থেকে আসার পর থেকে যে ডিউটিটা, সেটা এইভাবেই চলতে থাকে। সকালে নিয়ে গেছিলাম স্কুলে, আবার স্কুল থেকে নিয়ে এসেছি এই করে। তো এখন দেখো ঢাকা দিয়ে দিচ্ছে, এদিকে ফ্যান চলছে কিন্তু ঢাকা দিচ্ছে বাবাকে। তো বাবার কিন্তু প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, মেয়ে যেহেতু ঢাকা দিয়ে দিচ্ছে। তো ঢাকা দিতে দিতে বললো কি এখন যে বাবা তুমি একটু সব, আমি তোমার জল নিয়ে আসি। তো এখন জল নিতে যাবে। আবার কি করেছে, এদিকে ঢাকা দিচ্ছে আর ওই প্যাম্পাস দিয়ে ওর বাবাকে ঠান্ডা করে দিচ্ছে। প্যাম্পাস দিয়ে নাকি বলে ঠান্ডা করতে হয়, মানে পাখা দিয়ে হাওয়া না করেও প্যাম্পাস দিয়ে হাওয়া করছে, এই জন্য ঠান্ডা করবে বলছে। আবার মাথা টিপতে গেল, কি মানে খাটনি মেয়ে। তো যাই হোক, বেশ ভালো লাগে, অনেক দিন পর এই কাজগুলো করছে, মাঝখানে বেশ কয়েকবার করতে, একটু শরীর খারাপ লাগলেই করে। তো এখন গেছে ও জল আনতে। তো দেখো জল নিয়ে চলে এসছে, টুকটুক করে ভরে নিয়ে এসছে। আমি বললাম এতটা ভরিস না, নিজে নিজেই নিয়ে আসে জল। তো যাই হোক, বাবাকে জল দিচ্ছে, যেহেতু বাবা অসুস্থ, সেই জন্য মানে ও বাবাকে অসুস্থ বানিয়ে দিয়েছে আর কি। শরীরটা খারাপ ঠিকই আছে, কিন্তু এখানে অসুস্থ করে দিয়েছে একদম, যে তুমি এখন অসুস্থ। ওই যে ওর বাবার মাথায় ইয়ে করছে, জল করে মাথা টিপে দিচ্ছে আর জল খাওয়াচ্ছে। তো যাই হোক, জল খাওয়ানো হয়ে গেছে, এবার মামাম তুমি রেখে দাও। আমি ঠিক আছে দে, আমাকেই রেখে দিই। এবার শুয়ে দিবে। এবার দেখো ওর জায়গায় শুয়েছে দেখে কী করবে, দেখো ওর বাবা কিন্তু ওর বিছানায় মাঝখানে শুয়ে পড়ে। এবার দেখো রাগ হয়ে যা, সরে যা, এইদিকে আবার শুতে দেবে না নিজের জায়গায়, মানে যখনই বাবা মার মাঝখানে ও নিজেই শুবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে, যদি কিছু মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।